স্কুলের সমস্ত টিচার গার্ডিয়ানদের পানিহাটি অভিযাত্রীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কৃতজ্ঞতা জানাই এরকম একটি মিষ্টি রঙিন অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আর সমস্ত ছোট ছোট স্টুডেন্টদের জানাই অনেক অনেক ভালোবাসা আর আদর। আমরা এখন আপনাদের সামনে একটি পুতুল নাটিকা মঞ্চস্থ করব। এই পুতুল নাটকে অভিনয় করেছে আয়ুষ্মান হালদার, আরাধ্যা ব্যানার্জি, অপর্ণা কুমার, সত্যদেব দাস, প্রিয়া ঘোষ এবং অর্ণব। নাটকটি লিখেছেন অর্ণব। আমাদের পুতুলের প্রশিক্ষণ দিয়েছে ডক্টর প্রদীপ সরকার। নাচ শিখিয়েছেন অপূর্ব সরকার। পুতুল নাটকটি রেকর্ডিং করেছে এবং এখন মিউজিক সহ চালাচ্ছে রাহুল ঘোষ। এই নাটকে আলো দেয় বাদল পাল। মঞ্চ সাজানো থেকে শুরু করে আমাদের যাবতীয় কাজে সাহায্য করে সুশান্ত ব্যানার্জি। আর আমাদের দলের নাম পানিহাটি অভিযাত্রী। শুরু করছি আমাদের পুতুল নাটক মারণ ব্যাধি ডেঙ্গু। সবাইকে অনুরোধ করবো মঞ্চের সামনে চলে যেতে আর চিৎকার চেঁচামেচি না করতে।
কেন করে ছাড়িয়ে উকি মারে আকাশে মনীষা কালো মেঘ উড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে আকাশে তাই তো সে চিৎকার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানায় উড়ে যেতে মানানি বাসাখানি ফেলে তার সারাদিন ঝড় ঝড় থর থর কাপে পাতা পত্তর উড়ে গেল ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও তারপর হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় তার মনটি যেইবার মাঝে হয় মাটি তার ভালো লাগে আর পৃথিবীর দাদা এত হাসি ভালো নয় কেন রাম গরুরের ছানা হাসতে তাদের মানা বেশি আর কি মারিস না তুই জানিস কি হয়েছে কেন রে কি আবার হলো সে কি রে তুই কিচ্ছু জানিস না না আমাদের স্কুলে 23 জন ছাত্র নাকি হাসপাতালে ভর্তি হয়েছে বলিস কি হয়েছে ওদের ডেঙ্গু সেটা আবার কি শুনেছিলাম ভীষণ রকম জ্বর এই জ্বরে কেউ বাঁচে কি রে আমার ভীষণ ভয় করছে ছাড় তো এতে ভয় পেয়ে গেলি ভয় পাবো না আমরা ভয় যদি মরে যাই মরবি কেন রোগ হলে তার চিকিৎসা নিশ্চয়ই আছে চল বাবার কাছে গিয়ে ডেঙ্গু সম্বন্ধে সব জেনে নে সেই ভালো চল বাবার কাছে যাই বাবার কাছে গিয়ে সব জেনে নিয়ে তারপর ডেঙ্গু মুক্ত সমাজ করবো সবাই মিলে সুস্থ থাকবো সারাদিন ওই মোবাইল আর ল্যাপটপে মুখ বুজে থাকলে হবে সংসারের দিকে তোমার কোনো নজরই নেই চারিদিকে কি ঘটছে খবর রাখো কিছু ছেলেদের পুরো কখন বেরিয়েছে কোনো পাত্তা নেই কি গো কিছু তো বলো কানে কি যাচ্ছে না কিছু নাকি তাহলে তোমরা বুঝে বসে আছো তোমার যা গলা তুলো কেন যাই বুঝে রাখি না কেন কান থেকে সোজা কিডনিতে গিয়ে হিট করে আমার কথা হিট করবেই আমার কথা নিয়ে এত সমস্যা হলে ভাবছো কেন এর সাথে কি আর করব কোনো উপায় থাকলে তুমি বলো থাকো তোমার ছেলে মেয়ে নিয়ে চললাম আমি বাপের বাড়ি এই দেখো এই ঝগড়া করতে করতে এরকম আনন্দের কথা বলবে না কি কি বললে তুমি বাবা 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 খিরে তোরা এরকম হাঁপাতে আসছিস কেন বাবা জানো আমাদের স্কুলে 23 জনের ডেঙ্গু হয়েছে বাবা ডেঙ্গু কি করে হয় শুনেছি নাকি এই ডেঙ্গু হলে কেউ বাঁচে না আমি তো এতক্ষণে এই কথাটাই বলতে চাইছি পুরো পাড়াটাই ডেঙ্গুতে ভরে গেছে মানুষ সচেতন না হলে ডেঙ্গু তো হবেই বাবা তুমি আমাদের বলে দাও ডেঙ্গু কেন হয় কিভাবে বাঁচবো ডেঙ্গু থেকে ডেঙ্গু হয় মশা থেকে উফ বাবা আমাকে একটা মশা কামড়ালো তাহলে আমি কি আর বাঁচবো না আমার কি ডেঙ্গু হবে না রে না যে কোনো মশা কামড়ালেই ডেঙ্গু হয় না সংক্রমিত এডিস মশকির কামড়ের পর ভাইরাস সংক্রমণের 3 থেকে 6 দিনের মধ্যে সচরাচর এই রোগের
উপসর্গগুলো দেখা যায়। উপসর্গ কি বাবা? উপসর্গ মানে কোন লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে ডেঙ্গু হয়েছে। একদম ঠিক। যেমন ধর, হঠাৎ করে তীব্র জ্বর এবং তা 2 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হয়, তীব্র মাথা ব্যথা, কোমরে ব্যথা বা সম্পূর্ণ শরীরে ব্যথা। অনেকের নাকি চোখের পেছনের অংশেও ব্যথা হয়। একদম ঠিক। জ্বরের পাশাপাশি ত্বকে লাল লাল দানা বা র্যাশ দেখা যায়। এছাড়া কারো কারো বমি বমি ভাব কিংবা বমিও হয়। তাহলে কারোর যদি ডেঙ্গু হয় কি করবে? প্রচুর পরিমাণে জল ও ওআরএস পান করতে হবে। সাথে সাথে নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু জ্বরের পরীক্ষা করাতে হবে। কিন্তু বাবা, এই মশা থেকে ডেঙ্গু হয়, আর আমরা যদি এই এডিস মশা জন্মাতেই না দিই তাহলে কেমন হবে? একদম ঠিক হবে। এই তো আমার ছেলেটার বুদ্ধি গোড়ালি থেকে হাঁটুতে উঠেছে। ওই ওই তোমার শুরু হলো ফালতু কথা বলা। কিন্তু এই ডেঙ্গু মশা জন্মানো আটকাবো কিভাবে? তাহলে শোন, এই মশা সারাদিনের যে কোনো সময়ই কামড়াতে পারে, তবে বিশেষত সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া, মানে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বেশি কামড়ায়। এই এখন কটা বাজে? 6টা বেজে গেছে। যাক, তাহলে এই যাত্রায় বেঁচে গেছি। আচ্ছা, তাহলে এডিস মশা জন্মানোর উৎস কমাবো কিভাবে? কিভাবে? তাহলে বলছি শোন, খোলা জলের পাত্রগুলো ঢেকে রাখতে হবে। আশেপাশের সকল ফেলে দেওয়া জঞ্জাল যার মধ্যে জল জমতে পারে সেগুলো নিরাপদে ঢেকে রাখতে হবে। ব্যবহার হয় না এরকম স্থানে জমে থাকা জল ফেলে দিতে হবে। জল জমতে পারে এরকম বাড়ির জিনিসপত্র নিয়মিত পরিষ্কার করতে হবে। কিন্তু বাবা, এগুলো করলে তো নতুন মশা জন্মানো আটকাবে, কিন্তু যেই মশাগুলো আগের থেকেই আছে তাদের থেকে বাঁচবো কিভাবে? ঘুমানোর সময় মশারি বা মশা নিরোধক ব্যবহার করতে হবে এবং বাইরে বেরোলে হাত পা ঢাকা জামা কাপড় পরতে হবে। আমাদের পৌরসভা থেকে অবশ্য জঞ্জাল পরিষ্কারের কাজ ভালোই করছে। তাছাড়া পাড়ায় পাড়ায় ব্লিচিং ছড়ানো, মশা মারার তেল ছড়ানো নিয়মিতই হচ্ছে। তাহলে বাবা, আমরা বলতে পারি ঝোপঝাড় বাড়লে পরে ডেঙ্গু হবে ঘরে ঘরে। জল জমতে দেব না, ডেঙ্গু মশা আসবে না। সুস্থ যদি থাকতে চাও, ডেঙ্গু মশা দূর হটাও। ডেঙ্গু মশা দূর হটাও। ডেঙ্গু মশা দূর হটাও। তাহলে এসো আমরা সবাই একসাথে ভালো থাকি এবং সবার ভালো প্রার্থনা করি। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মেটে মেটে তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো। ভালো থেকো রোদ, মাঘের কোকিল, ভালো থেকো বক, আড়িয়ল বিন, ভালো থেকো নাও, মধুমতি গাও, ভালো থেকো। ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো। ভালো থেকো